আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাইন্যান্সের যে ওয়েব থ্রির ইভেন্টটা আছে, বাইন্যান্স এক্স ওয়েব থ্রি ইউএসডিসি, যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 60,000 ইউজার এবং অল ইউজারকে যে পেমেন্ট করবে, দুইটা ইভেন্ট মিশন, এই দুইটা মিশন কীভাবে কমপ্লিট করবেন। সো আমি কিন্তু অনেক প্রবলেম ফেস করে ফাইনালি টাস্ক কমপ্লিট করছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বিকল্প যে ওয়ে, যারা ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হচ্ছে, বা বিকল্প একটা ওয়ে আছে যে ওয়েতে সকল ধরনের অ্যাকাউন্ট জাস্ট আপনি যদি রেজিস্টার বাটনে ক্লিক করতে পারেন তাহলে এই অফারে কীভাবে জয়েন করবেন A to Z এই ভিডিও দেখা দেবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এই অফারে জয়েন করার জন্য ফার্স্ট আপনাকে যা করতে হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে যে লিঙ্কটা আছে, সরাসরি এই লিঙ্কটা ক্লিক করলে আপনি সরাসরি পেজে যাইতে পারবেন, অথবা আপনি ওয়েব থ্রির মাধ্যমে যাবেন। তো আমি লিঙ্কে ক্লিক করে যাচ্ছি, আপনার এই লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর দেখবেন যে বাইন্যান্স ওয়েব পেজে চলে আসবে। আসার পর এখানে একটু অপেক্ষা করবেন, এখানে আসে গো টু অ্যাপ, আপনি গো টু অ্যাপের মাঝে ক্লিক করবেন। দেখবেন যে অ্যাপের হচ্ছে সেই পেজে যাবেন যেখানে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এখানে যে জয়েন ক্যাম্পে রেজিস্টার আছে, প্রথমে এখানে রেজিস্টার বাটন থাকবে, আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। সো এই রেজিস্টার বাটনে ক্লিক করার এখানে যদি আপনার কোনো মানে লাল চিহ্ন দিয়ে যদি বলে যে হচ্ছে আপনি এই অফারের জন্য অ্যাভেলেবেল না, আওতায় না, বা হচ্ছে ভায়োলেন্ট, তাহলে বুঝবেন যে এই অফারটা আপনার জন্য না। ঠিক আছে, তো আপনি জয়েনের উপর ক্লিক করে দেবেন। জয়েনের উপর ক্লিক করলে জয়েন হয়ে যাবে। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে ডিপোজিটের টাস্ক, আর একটা হচ্ছে $10 হোল্ড করে আপনাকে একটা সোয়াপ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই বুঝেন নাই যে $10 হোল্ডের যে বিষয়টা, এটা আমি হচ্ছে শুরুতেই ক্লিয়ার করি যে আপনাদেরকে এখানে বলছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে ওয়ালেটের মধ্যে $10 হোল্ড করতে হবে, ইনসেন্ট $10, এবং ড্যাপ মার্কেটের মধ্যে যে কোনো একটা সোয়াপ আপনাকে কমপ্লিট করতে হবে $5। এখানে $5 কথা কোথাও বলে নাই, এখানে জাস্ট একটা সোয়াপের কথাই বলছে। তবে আপনি $10 প্লাস করবেন, যেটা আমি দেখিয়ে দেবো, সেভাবেই করতে পারেন। ঠিক আছে, তো এই পেজে আসার পর এখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। তো ডিপোজিট বাটনে ক্লিক করার পর সরাসরি ইভেন্টের মেইন পেজে নিয়ে যাবে। সো ইভেন্টের মেইন পেজে নিয়ে যাওয়ার পর অনেকেই যে প্রবলেমটা ফেস করবেন, এখানে বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট দিলে দেখবেন যে ওয়ালেট কানেক্ট হচ্ছে না। ওয়ালেট কানেক্ট হবে না, যাদের এই অবস্থায় ওয়ালেট কানেক্ট হবে না তারা যা করবেন, তো ওয়ালেট কানেক্ট যদি না হয় সেক্ষেত্রে আমি জাস্ট ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিচ্ছি। তো ডিসকানেক্ট করে দিচ্ছি। ওয়ালেট যাদের কানেক্ট হবে না তারা যা করবেন, সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনে চলে আসতেছি। তো বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেট থেকে ওয়েব থ্রিতে চলে যাবেন, এবং ওয়েব থ্রিতে যাওয়ার পর এখান থেকে এই যে ব্যানার আছে, এই ব্যানারে ক্লিক করবেন। আপনারা জাস্ট হচ্ছে ডিসকভার যাবেন। আমি আসলে বিকল্প ওয়েটা ইউজ করতেছি, যেটা হচ্ছে বিকল্প ওয়ে। যাদের প্রবলেম ফেস করবেন তারা বিকল্প ওয়েতে কীভাবে করবেন সেটাই বুঝাই দিই, আপনারা এইভাবে করতে পারেন। তো এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে সার্চ বারে লিখবেন ড্যাপ্রোস, সার্চ বারে DAPPROS। আপনি যদি এই যে ড্যাপ্রোস লিখেন, ড্যাপ্রোস না, ড্যাপওএস, আপনি যদি ড্যাপওএস লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে ড্যাপওএস বা ড্যাপ্রোস অপশনটা চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে টিক মার্ক দিবেন, দিয়ে আপনি ওপেন করবেন, এবং ওপেন করার পর এই পেজের মধ্যে যদি আপনি এখানে কানেক্ট বাটনে ক্লিক করেন, কানেক্টে ক্লিক দেন, ওয়ালেট যদি সিলেক্ট করে দেন বাইন্যান্স ওয়ালেট, দেখবেন যে আপনার এটা ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কানেক্ট হবে। কিন্তু এইভাবে যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনি ডিপোজিট বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনার ডিপোজিটে একটা প্রবলেম ফেস করবেন। অনেকে বিএনবি নেটওয়ার্কে ডিপোজিট করতে বলবে, ডিপোজিটে একটা প্রবলেম ফেস করবেন। কিন্তু আমি বিএনবি নেটওয়ার্কে আপনাকে দেখাবো না, আমি আপনাকে আরবিটিএম নেটওয়ার্ক দিয়ে কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখা দিই। তো আমাদের এখন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, ওয়ালেট কানেক্ট হলে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনারা চলে আসবেন হচ্ছে হোমের মাঝে। হোমের মাঝে আসার পর এখান থেকে হচ্ছে ইথানিয়াম অ্যাড্রেস নেবেন। এটা হচ্ছে যে কোনো ইথানিয়াম, এখানে যে কোনো একটা অ্যাড্রেস নিলে হবে। আমরা আরবিটিএম নেটওয়ার্কে ইথার সেন্ড করবো, ফি কাটবে মাত্র 40 সেন্টের মতো। যে কোনো একটা অ্যাড্রেস নিলে হবে, এখানে সব অ্যাড্রেসই সেম। একটা অ্যাড্রেস নেবেন, নেওয়ার পর চলে যাবেন হচ্ছে এক্সচেঞ্জের মাঝে। যাওয়ার পর আপনাকে এখানে সম্পূর্ণ কাজটা করবো আমি $13 দিয়ে, আপনারা চাইলে কম বেশি দিয়ে করতে পারেন, 11 থেকে $11.5 বা $12 দিয়ে করা যায়। তো আমরা যে ইউএসডিটা আছে এটা আমরা প্রথমে ইথার বানাই নেব। তো ইউএসডিটি ইথার, এখানে আমরা ইউএসডিটি ইথারটা বাই করব। চেষ্টা করবেন লিমিট মার্কেট দিয়ে করার জন্য, তাহলে আপনি ইনস্ট্যান্ট হবে, কোনো প্যারা হবে না। তো আমার ফুল অ্যামাউন্ট আমি বাই করলাম মার্কেট দিয়ে, অ্যামাউন্ট অলরেডি বাই হয়ে গেছে। তো এখানে ইউএসডিটি আমার 7 সেন্টের মতো আছে, তো অলমোস্ট $13 প্লাস আছে, এতটুকু হলে হবে। এই $13 যেটা আপনি উইথড্র করলে, যেটা আপনি সোয়াপ করেন, এটা উইথড্র করে নেবেন। আপনি এটা অবশ্যই আরবিটিএম নেটওয়ার্কে করবেন, অবশ্যই আরবিট্রুম 1 বা আরবিটিএম নেটওয়ার্কে করবেন। ভালো করে দেখে নিচ্ছেন আমি কোন নেটওয়ার্কে করছি। ম্যাক্স অ্যামাউন্ট ক্লিক করে দেবেন, দেখবেন এখানে উইথড্র ফি মাত্র সামথিং, মানে 10 সেন্টের মতো উইথড্র ফি। আপনার কিন্তু এখানে উইথড্র ফিটা অনেক কম, যার কারণে উইথড্র ফি একদিক থেকে কম, এবং অপর দিকে আপনার সব কাজ কমপ্লিট করতে সর্বোচ্চ 40 সেন্টের মতো আপনার কস্ট হবে। ঠিক আছে, তাই আরবিটিএম নেটওয়ার্কে করবেন, এটা বিকল্প ওয়ে।
সো আরবিটিএম নেটওয়ার্কে আমি উইথড্র করলাম, তো আমার ডলারটা এখানে চলে আসবে আশা করি, হয়তো বা কয়েক সেকেন্ড সময় লাগবে। তো ডলারটা আমাকে অ্যাড করার প্রয়োজন নেই, অ্যাড ছাড়াই আমি সরাসরি আবার ড্যাপসে চলে যাচ্ছি। ড্যাপসে যাওয়ার পর এখান থেকে ড্যাপ্রোসের এই ইভেন্টে যাব না, আমরা ড্যাপ্রোসটা হচ্ছে সার্চ করে নেব, ড্যাপ ওয়েসটা হচ্ছে সার্চ করে নেব, ঠিক আছে। তো ড্যাপ ওয়েসটা সার্চ করবেন, বা আপনি যদি অ্যাপ প্রথমবার ঢুকে থাকেন তাহলে ড্যাপ ওয়েসটা এখানে শো করবেন। এখানে আসবেন, আসার ট্রান্সফার যে লেখা আছে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন, উপরে যে বিএনবি চেইনটা আছে এটা চেঞ্জ করে আপনি আরবিটিএমটা সিলেক্ট করে দেবেন। আরবিটিএম সিলেক্ট করবেন এবং একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এখানে কনফার্ম বাটনটা চলে আসলে আমরা যে অ্যামাউন্টটা একটু আগে ডিপোজিট করলাম সেই অ্যামাউন্টটা এখানে অ্যাভেলেবেলের জায়গায় শো করবে। এই দেখেন এটা কিন্তু লোড নিচ্ছে, অ্যাভেলেবেলের জায়গায় শো করবে 12.99। আপনি ম্যাক্সের ওপর ক্লিক করে দেবেন, ম্যাক্সের উপর ক্লিক করে দিয়ে আবার একটু অপেক্ষা করবেন, কনফার্ম বাটনটা ভেসে উঠবে এবং কনফার্ম বাটনটা ভেসে উঠলে আপনি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্ম দিয়ে নেবেন। এখানে আপনার কিন্তু 1 সেন্টেরও কম অ্যামাউন্ট হচ্ছে আপনার জাস্ট কস্ট হবে, 1 সেন্টেরও কম অ্যামাউন্ট কস্ট হবে, আপনার কিন্তু হচ্ছে ডিপোজিটটা হয়ে যাবে। ট্রান্সফার সাবমিটেড, এখানে হয়তো বা সর্বোচ্চ যদি সময় লাগে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে, দেখবেন যে আপনার ডিপোজিটটা হয়ে গেছে। তো আমি ব্যালেন্স রিফ্রেশে ক্লিক করি, অপেক্ষা করবেন। তো এটা অ্যাড হয়ে যাবে, যেহেতু আমি অ্যাড করে দিয়েছি অ্যাড হয়ে যাবে। তো এখন আমাদেরকে যা করতে হবে, ইনটেন্ট করতে হবে, ওদের টাস্ক অনুযায়ী ইনটেন্ট করতে হবে। তো ইনটেন্ট করার জন্য এখানে মোড়ের উপর ক্লিক করবেন, দেখবেন এখানে বাইন্যান্স ওয়ালেট ক্যাম্পেইন অপশন আছে, বাইন্যান্স ওয়ালেট ক্যাম্পেইন অপশনে চলে যাবেন। তো বাইন্যান্স ওয়ালেট ক্যাম্পেইন অপশন এখানে যে মিন্ট অপশনটা আছে আপনি মিন্টের উপর ক্লিক করে দেবেন। এখানে পেজটা একটু লোড নেবে, নেওয়ার পর এখানে আপনি অলের ওপর ক্লিক করে দিতে পারেন, অথবা আমাদের যে ইথার অ্যামাউন্টটা আছে, আমার যে মেইন অ্যামাউন্টটা আছে ইথার, এই একটাতে ক্লিক করতে পারেন, অর্ডার ক্লিক করতে পারেন। তবে আমি সিঙ্গেলি একটাতে ক্লিক করে দিয়ে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করব, একটু সময় লোড নেবে, নেওয়ার পর কনফার্ম বাটনটা ভেসে উঠবে, জাস্ট আমাদেরকে কনফার্ম দিতে হবে, সামথিং ফি কাটবে। এখানে কিন্তু প্রতিটা ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 1 সেন্ট করে ফি কাটবে, আমাদের 4 থেকে 5টা ট্রানজ্যাকশন করতে হবে এবং 4 থেকে 5টা ট্রানজ্যাকশনে সব মিলিয়ে হচ্ছে আপনার কস্ট হবে 20 সেন্টের মতো, আবার উইথড্র এবং ডিপোজিটে আপনার 20 সেন্ট, মোট 40 সেন্টের মতো খরচ হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমার ইনটেন্টটা কমপ্লিট হয়ে গেল, ইনটেন্ট কমপ্লিট পেন্ডিং। এখানে হয়তো বা একটু সময় লোড নেবে, সেটা হতে পারে 5 থেকে 10 সেকেন্ড, তারপর দেখবেন যে সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলে আবার আপনি মোর বাটনে ক্লিক করে দেবেন, বাইন্যান্স ক্যাম্পেইনে যাবেন, মিন্টের কাজটা তো আমরা অলরেডি করে ফেললাম। এখন আমাদেরকে যা করতে হবে, এই যে ইনটেন্ট ড্যাপস, এই ড্যাপসের মাধ্যমে আমাদেরকে একটি সোয়াপ কমপ্লিট করতে হবে। ইনটেন্ট ড্যাপসে ক্লিক করে দেবেন, এখানে ড্যাপসে ক্লিক করে দিলে ড্যাপস পেজে আসবেন। প্রত্যেককে সাজেস্ট করবো সিন সোয়াইপ ইউজ করবেন, মাস্ট বি সিন সোয়াইপ ইউজ করবেন, খুব ইজি, লো কস্ট এবং খুব দ্রুত কমপ্লিট হবে আপনাদের টাস্কটা। এখানে আমাদের উপরে এরকমই থাকবে। প্রথমত যা করব, আমাদের হচ্ছে এখান থেকে এই যে নেটওয়ার্কটা চেঞ্জ করে আরবিটিএম করতে হবে। নেটওয়ার্ক আমি এখান থেকে আরবিটিএম নেটওয়ার্কটা করে নিলাম। তারপর এখানে কানেক্টের উপর ক্লিক করে দেবো, নিচে কানেক্ট বাইন্যান্স ওয়ালেট, পারমিশন চাবে একটু, অথবা পারমিশন চাবে অথবা উইদাউট পারমিশন আপনার কানেক্টেড হয়ে যাবে। উপরে ইথার থাকবে, নিচে ইউএসডিই। তো আপনি ইউএসডিইতে না করে আপনি ইউএসডিটিতে করবেন, ইউএসডিটি, আর অ্যামাউন্ট দেবেন 50%, মানে $5 $10 আমরা ট্রেড করব। তো এখন আমাদের অ্যামাউন্ট আর কি আসে নাই, হ্যাঁ আসছে। তো এখানে কিন্তু কোনোভাবে আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন যে আপনার হচ্ছে কিবোর্ড ভেসে উঠবে না। তো যেহেতু কিবোর্ড ভাসতেছে না, তো সেক্ষেত্রে আসলে 50% দিলে আপনার $6.5 হবে। আপনি যদি $11 দিয়ে করেন তাহলে $5.5, মানে $5 $10 আমরা সোয়াপ করবো। সোয়াপে ক্লিক করে দেবেন, জাস্ট একটু পারমিশন চাবে, ওয়ালেট পারমিশন অপেক্ষা করবেন, কনফার্ম সোয়াপ, ওয়ালেট পারমিশনটা চলে আসলে পারমিশনটা জাস্ট আপনি দিয়ে দেবেন, একটু অপেক্ষা করবেন, কনফার্ম। আমাদের ওয়েব 3 থেকে পারমিশন চাবে, ওয়েব 3 পারমিশন দিয়ে দিবেন, দেখবেন যে আপনার এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, কনফার্ম সাবমিটেড, উপরে লোড নেবে। এখন আপনি যা করবেন, এখান থেকে এই যে আরও বাটনটা ঘুরায় আমরা যে ইউএসডিটা কনভার্ট করলাম বা সোয়াপ করলাম, এই ইউএসডিটাকে আমরা আবার ইথার বানিয়ে উইথড্র দিয়ে দেবো, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সাবমিটেড সোয়াপ অলরেডি সাবমিটেড পেজে আছে, যখন এখানে সাবমিটেড সাকসেসফুল হয়ে যাবে তখন এখানে আমরা যে অ্যামাউন্টটা হচ্ছে সোয়াপ করলাম সেই অ্যামাউন্টটা হচ্ছে এখানে আর কি চলে আসবে। তো ফাইনালি আমাদের সোয়াপটাও সাকসেসফুল হয়ে গেছে, অ্যামাউন্টটাও চলে আসছে। আমরা এখন 100%-এর উপর ক্লিক করে দিলাম, দেন তারপর আমরা হচ্ছে যে ইথারটা ইউএসডি বানাইলাম, এখন আমরা সেম সেই ইথারটাকে আবার সেই ইউএসডিটাকে আবার ইথার বানাবো এবং ইথার বানিয়ে আমরা হচ্ছে উইথড্র করে নেব ওয়ালেটের মধ্যে। তো এটা ক্লোজ সাবমিটেড, এখন আবার এটা একটু লোড নেবে, নিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সরাসরি উইথড্র দিয়েই বের হয়ে যাব। তবে অনেকেই চাইলে মনে করতে পারেন যে আসলে আমার কাজ কমপ্লিট হলো কিনা সেটা দেখার জন্য আপনি ড্যাপ্রোসে কীভাবে যাবেন সেটা আর কি বুঝিয়ে দিচ্ছি। আপনি আবার হোম বাটনে আসবেন, ওয়েব 3 হোমে আসবেন, আসার পর এখান থেকে ডিসকভারে চলে যাবেন। এখানে দেখবেন যে ড্যাপ্রোস পুফার 2টা অপশন আছে, তো আপনি ড্যাপ্রোসটাতেই ক্লিক করে দেবেন। তো ড্যাপ্রোসটাতে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে হচ্ছে স্টার্ট মিশন। আপনি যদি ভেরিফাই বাটনে এখন ক্লিক করেন, দেখেন আমার হচ্ছে 2/2, মানে 2টা কমপ্লিট। আমি যে টাস্ক কমপ্লিট করলাম আমার 2টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। তো এখন অনেকে বলবে ভাই ডলার কি হোল্ড করে রাখতে হবে? আসলে ভাই না, ডলার তো হোল্ড করার কোনো প্রয়োজন নেই। ওখানে টাস্ক কমপ্লিট করার আগে ওই টাস্কের যে বাটনটা আছে ওই বাটনটা ক্লিক করার আগে আপনাকে মানে
আগে উইথড্র করার আগে আমরা এই যে অ্যামাউন্টটা মূল অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা উইথড্র করার আগে ওই বাটনে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ওখানে 2টা বাটন টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি এই ফান্ডটা সহজে উইথড্র করবেন। উইথড্রোর ওপর ক্লিক করে দেবেন। তো উইথড্রোর ওপর ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে উইথড্রোর উপর ক্লিক করে দেবেন। এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে আপনি ইথার এবং নিচে নেটওয়ার্ক থাকবে আরবিটিএম, এবং আমরা যে অ্যাড্রেসে মানে যে ওয়ালেটে আমরা দেবো সেটা হচ্ছে একটু আগে আমরা যে অ্যাড্রেসে উইথড্র করলাম, বাইন্যান্স থেকে যে অ্যাড্রেসে উইথড্র করলাম মানে Web3 যে অ্যাড্রেসটা আছে আমরা Web3 অ্যাড্রেসটা বসাই দেবো। ম্যাক্স অ্যামাউন্টের উপর ক্লিক করে দেবো। মানে এই ম্যাক্স অ্যামাউন্ট আবার এই পেজে আসার পর দেখবেন যে ম্যাক্স অ্যামাউন্টটা কাজ করবে না, মানে একটু সময় দিতে হবে সম্পূর্ণ কাজ প্রসেস হওয়ার জন্য। তো আপনি একটু সময় দিবেন, দেওয়ার পর দেখবেন যে আপনার ম্যাক্স অ্যামাউন্টও কাজ করবে, তারপর আপনি ম্যাক্স অ্যামাউন্টটাও বসাই দেবেন। তো আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি। হ্যাঁ, ফাইনালি আমাদের হচ্ছে ম্যাক্স অ্যামাউন্টটাও কাজ করছে, কনফার্ম বাটনটা এখনও ভেসে ওঠে নেই, অপেক্ষা করতে হবে একটু, স্লোলি কাজটা মানে সাইটটা একটু স্লোলি কাজ করে। ড্যাপ্রোস ওয়ালেট, এটা একটা ওয়ালেটের মতো, একটু স্লোলি কাজ করে, অপেক্ষা করবেন। কনফার্ম বাটনটা ভেসে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো আমরা অপেক্ষা করি আমাদের কনফার্ম বাটন ভেসে ওঠার পর ফাইনালি কনফার্ম বাটন ভেসে এসেছে। কনফার্মের মাঝে ক্লিক করে দেবো, তারপর পারমিশন চাবে, ড্যাপ্রোসের পারমিশন প্লাস Web3 পারমিশন, কনফার্ম, সাইন অ্যান্ড Web3 পারমিশনটা আপনি যখনই দিয়ে দিবেন তো দেখবেন যে আপনার হচ্ছে উইথড্রটা হয়ে গেছে, এখান থেকে উইথড্রটা হয়ে গেছে এবং উইথড্রটা ফুল অ্যামাউন্টে আমাদের এখান থেকে উইথড্র হয়ে যাবে। তো পেন্ডিং আছে, এটা দেখবেন পেন্ডিং কোনো ব্যাপার না। ক্লোজ করে এসে আপনি যদি হচ্ছে Web3 মধ্যে একটু রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে আপনার ইথারটা চলে আসছে। দেখেন আরবিটিএম ইথার আমি এখানে ডিপোজিট করছিলাম হচ্ছে, কস্ট গেল আমার কত দেখেন, এখানে আছে আমার $12.70, আর আমার ওয়ালেটের মধ্যে আমি যখন ইথারটা হচ্ছে কনভার্ট করেছিলাম তখন ছিল হচ্ছে $13.09, এবং আমার ওয়ালেটের মধ্যে এখন আছে $12.71। তার মানে আমার সব মিলে কস্ট হচ্ছে 39 সেন্ট। এখন এই ইথারটা সেন্ড করার জন্য আপনার 1 সেন্ট কস্ট হবে, সব মিলে এই ইথারটা করার জন্য 1 সেন্ট কস্ট হবে, সব মিলে আপনার এখানে কস্ট যাবে হচ্ছে 40 সেন্ট। তো আপনি এই ইথারটা ট্রান্সফার করে এখন ফাইনালি হচ্ছে বাইন্যান্সে নেবেন, নেওয়ার জন্য বাইন্যান্স এক্সচেঞ্জে আসবেন, Web3 থেকে এক্সচেঞ্জে আসবেন, ডিপোজিটের উপর ক্লিক করবেন, ইথারের উপর ক্লিক করবেন, আরবিটিএম নেটওয়ার্ক সিলেক্ট করবেন, তারপর অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেস কপি করা হয়ে গেলে ব্যাক করে আপনি আবার Web3-তে চলে যাবেন। Web3-তে যাওয়ার পর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করলে অবশ্যই অটোমেটিক্যালি অ্যাড্রেসটা চলে আসে, বা এই যে ফাইন্ডিং বাই স্পট ওয়ালেট এখানে থাকে, ক্লিক করে দিবেন, ম্যাক্স অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন, ট্রান্সফারের উপর ক্লিক করে দিবেন, মানে ওয়ালেট থেকে আমি বাইন্যান্সের স্পটে নিচ্ছি, কনফার্মের উপর ক্লিক করবেন, 1 সেন্টের মতো ফি যাবে, জাস্টই দেখেন 1 সেন্টের মতো ফি যাচ্ছে, সব মিলে আপনার 40 সেন্টের মতো আর কি আপনার ফি যাবে, মানে সব কাজ কমপ্লিট করতে অলমোস্ট আপনার ফি যাবে হচ্ছে 40 সেন্টের মতো। আর এই দেখেন ফাইনালি আমাদের উইথড্রটাও হয়ে গেছে, আমাদের অ্যামাউন্ট কাটতেছে আছে মাত্র মানে 1 সেন্টও আর কি নাই, 1 সেন্টও নাই, 40 সেন্ট ফি দিয়ে আপনি চাইলে আমি যে বিকল্প এটা দেখাচ্ছি এই বিকল্প ওয়েতে কাজটা কমপ্লিট করতে পারেন। আপনি বিকল্প ওয়েতে যদি আপনি কাজটা কমপ্লিট করেন তো সেই ক্ষেত্রে আপনার যে লাভটা হবে বিকল্প ওয়েতে করলে সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে ওয়ালেট কানেক্টেড ঝামেলা নাই, মানে ওই যে ডিপোজিট লিঙ্কে ক্লিক করে ওয়ালেট কানেক্টেড ঝামেলা নাই, আমাদের কস্টটাও অনেক কম হচ্ছে। সো আপনারা চাইলে এই ট্রিক্স ইউজ করতে পারেন বা এই বিকল্প ওয়েতে কাজটা কমপ্লিট করতে পারেন। এখন যে ইথারটা আমাদের চলে আসলে ইথারটা সেলের উপর ক্লিক করে মার্কেটে ক্লিক করে 100% সিলেক্ট করে সেল করে দেবো, দেখবেন যে আমাদের ইথারটা সেল হয়ে ডলারে চলে আসছে। আর যতটুকু ইথার বাকি আছে এখানে সেটা আপনি কনভার্টের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে ইথার ম্যাক্স অ্যামাউন্ট কনভার্ট করে নেবেন, তাহলে আপনার অলমোস্ট সব মিলে দেখা যাচ্ছে যে $13.15 মতো আমাদের ওয়ালেটে ছিল, এবং সেখান থেকে আমার ওয়ালেটের মধ্যে আছে $13.15 থেকে আসে হচ্ছে $12.77, একটু যোগ বিয়োগ গুণভাগ করে দেখবেন 38 সেন্টের মতো অলমোস্ট আমাদের খরচ হয়েছে এই ইভেন্টটাতে কাজ করার জন্য। ভিডিওটা এখানে ভালো লাগছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্স। আমি জানি এই ওয়েতে অনেকেই দেখিয়েছে কিন্তু অনেকেই পারেন নাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং অল ইউজার, তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এখনও প্রায় 53,000 জয়েন করছে, তার মানে এখন 8-9,000 আছে। আসলে এখানে জাস্ট রেজিস্টার বাটনগুলো কাউন্ট করছে, সবগুলো টাস্ক কিন্তু অনেকেই করে নাই, তার মানে আপনি অফারের শেষ দিন পর্যন্ত আপনি চাইলে এই অফারটাতে সেম ওয়েতে জয়েন করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।